وما أرسلناك إلا رحمة للعالمين سبحان الله এটা আল্লাহর কোরআনের কথা যখন পৃথিবীর অবস্থা এমন অবস্থা হয়ে গিয়েছিল পৃথিবীর মধ্যে মানুষ অন্ধকার হয়ে গিয়েছিল শরীয়ত সম্পর্কে কোনো ধারণা ছিল না আল্লাহর সম্পর্কে কোনো বিভাগ ছিল না ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান ছিল না ওই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ ইসলামের বাণী নিয়ে আল্লাহর কোরআন কিতাব নিয়ে আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আমাদের কোরআন ওই কিতাব নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ এমন একটি কিতাব আল্লাহ আমাদের জন্য দিয়েছেন যে কিতাবের মধ্যে কি নাই জররা পরিমাণ সন্দেহ নাই সুবহানাল্লাহ সেরকম একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে এই কিতাবটা যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বান্দারে তোমাদের জন্য এমন একটি কিতাব দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই এই কিতাবের মধ্যে শুধু রয়েছেন মানব জাতির জন্য হেদায়েত এবং কল্যাণ নসিহত সমস্ত মুত্তাকিন বিশ্বাসী বান্দাদের জন্য হুদাল লিল মুত্তাকিন হেদায়েত এর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন সবগুলোই আমাদের জন্য কোরআনের মধ্যে নাই যে এমন কোনো কথা বাদ পড়ে নাই সমস্ত কথাগুলি আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে দিয়েছেন কোরআনের কথা কোরআনের মধ্যে একেবারে ঘুমের কথা থেকে নিয়ে খাওয়ার কথা সংসারের কথা সংসারিক জীবন আপনার কর্মজীবন আপনার ইনকাম সোর্স থেকে নিয়ে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কিতাবের মধ্যে দিয়েছেন সুবহানাল্লাহ ওটার উপর কি একটি কিতাব ওটার উপর আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাবা'না রাসূল সমস্ত নবী রাসূলদের ইত্তেবা করতে হবে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে সমস্ত নবী রাসূলদের দাওয়াত ছিল একটাই শুধু আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত আল্লাহর রাস্তার পথ দিক নির্দেশন সবগুলোই ছিল সমস্ত নবী রাসূলদের একমাত্র দাওয়াত আন ইবুদুল্লাহ ওটা আমাদেরকে চালু রাখতে হবে আমরা এটা বন্ধ করলে আমাদের ঈমানের মধ্যে কমজোর হয়েছে সেটাই আমরা প্রমাণ করতে পারবো প্রমাণ করে দেব ঈমান যদি মজবুত রাখতে চাই আল্লাহর এই বিধানকে চালু রাখতে হবে সমস্ত নবী রাসূলদের আনিত বিধানকে আমাদেরকে প্রচার করতে হবে এজন্য আল্লাহ বলেছেন ওয়াত্তাবা'না রাসূল ফাত্তুবনা মা'আশ শাহিদিন আমাদেরকে সেটাই একমাত্র আমলের মধ্যে আমলের দিক দিয়ে চতুর্দিকে সেটাই একমাত্র প্রমাণ করবে পরকালের মধ্যে এছাড়া আর কোনো পথ নেই আমি একটা কাজ করতেছি সেই কাজটাকে শরীর সম্মত হচ্ছে কিনা আমাকে কোরআন হাদিস হচ্ছে কিনা সেই মতো হচ্ছে কিনা সেটা আমাদেরকে একটি যাচাই করতে হবে তখন সেই কাজের মধ্যে আমি হাত দিতে পারবো না হয় পারবো না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন এই কোরআনটা হেদায়েত মুত্তাকিনদের জন্য বিশ্বাসীদের জন্য এমন একজন আল্লাহর বান্দার কাছে আমাকে এটা বলতে হবে যাকে বলার পর সাথে সাথে সেই কোরআনটা আমল করার জন্য চেষ্টা করবেন বোঝার জন্য চেষ্টা করবেন এমনও আল্লাহর বান্দা আছে আপনি যত বলেন না কেন কোরআনের কথা ইসলামের কথা নামাজের কথা যত বলেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ঈমান মজবুত রূপ যদি আমরা রাখতে চাই আমাদের সর্বপ্রথম নামাজ কায়েম করতে হবে এটা আমাদের প্রথম দাওয়াত হতে হবে নামাজ কায়েম করতে হবে নামাজ পড়লে চলবে পড়লে হবে কি করার জন্য বলেছেন আল্লাহর কোরআনের মধ্যে নামাজ কায়েম করার জন্য বলেছেন নামাজ পড়া এক শব্দ নামাজ কায়েম করা সেটা আরেক শব্দ অর্থাৎ আমি মসজিদে আসতেছি আপনি মসজিদে আসতেছেন আসার পথের মধ্যে আপনার ভাই প্রতিবেশী আপনার পরিবার সবাইকে নামাজের দাওয়াত দিয়ে আসতে হবে চলেন নামাজের সময় হয়ে গেছে নামাজটা পড়িয়েছি
সেই দাওয়াতটা আমাদেরকে দিতে হবে। তাকে বলা হয় ইউকিমুনাস সালাত, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আপনাকে নামাজ, আপনার মাধ্যমে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমি নামাজ নিজে নিজে পড়ে চলে গেলাম, সেটা হবে না। নামাজ পড়ার পর আপনার পরিবারকে খবর নিতে হবে নামাজ পড়েছে কিনা। বিশেষ করে বলেছিলাম এই সামনে রজব মাস, অর্থাৎ আজকে 28 তারিখ অথবা 29 তারিখ, চাঁদের হিসাবটা বেশ কম হয়ে যায়। আগামীকাল থেকে হয়তো অথবা পরশু থেকে রজব মাসের চাঁদ উদয় হবে। রজব মাসের চাঁদ উদয় হওয়ার পরে সমস্ত আল্লাহর বান্দাদের অনেক দায়িত্ব থাকে। আমরা মনে করি আরবি 12টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেকটি মাসের মধ্যে এক একটি ফজিলত সম্পন্ন দিন দিয়েছেন, রাত দিয়েছেন, গুরুত্বপূর্ণ। এর মধ্যে রজব, শাবান, রমজান এই 3টি মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস। সুবহানাল্লাহ। রজব মাসটা গুরুত্ব হওয়ার কারণটা কি জানেন? রজব মাসের মধ্যে অনেক একটি গুরুত্বপূর্ণ রজনী রয়েছে। সেটা কোন রজনী? সেটা হচ্ছে শবে মেরাজ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের মধ্যে সরাসরি আল্লাহর দিদার লাভ করেছেন মেরাজ শরীফে গিয়ে। সুবহানাল্লাহ। যার কারণে এই রজব মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস, দামি মাস হয়ে গেল। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত উম্মতদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ও আমার সাহাবী ইকরাম, ও আমার উম্মতরা, তোমরা জেনে রাখো যেদিন থেকে রজব মাসের চাঁদ উদয় হয়ে যাবে ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজের পর এমন একটি দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, যে দোয়াটা যেই বান্দার মুখ দিয়ে বাইরে হবে ওই বান্দাকে আল্লাহর ফরমাবরদার বান্দা, মকবুল বান্দা হিসেবে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। খুবই সুন্দর একটি দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। সুবহানাল্লাহ। রজব মাস এর চাঁদ যখন উদয় হবে আমাদের দায়িত্ব হবে সর্বপ্রথম ইবাদতের মধ্যে বীজ বপন করা। ইবাদতের মধ্যে বীজ বপন করা। একজন কৃষি ভাই যখন চাষ করে, চাষ করার পর সাথে সাথে ফল ভোগ করতে পারে না, 3টি মাস প্রয়োজন হয় না? আপনি ক্ষেত করেছেন, ওই ক্ষেতের বীজ যখন আপনি রোপণ করেছেন ওখান থেকে ফল উৎপন্ন হওয়ার জন্য 1 থেকে 2 মাস 3 মাস সময় লাগবে। ধান রোপণ করেছেন, সেখান থেকেও 2-3 মাস সময় লাগবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসের চাঁদ যখন উদয় হবে সমস্ত বান্দাদের দায়িত্ব হবে, রজব মাস চাঁদ উদয় হওয়ার সাথে সাথে আপনাকে ইবাদতের মধ্যে বীজ বপন করতে হবে, অর্থাৎ নামাজের মধ্যে প্রবেশ করতে হবে, আল্লাহর গোলামের মধ্যে প্রবেশ করতে হবে। আপনি অনেক দিন অন্যায় করেছেন, অনেক মিথ্যা বলেছেন, অনেক অন্যায় করেছেন, অনেক অপরাধ করেছেন। আমার আল্লাহ বলেছেন, বান্দা যত অপরাধ করুক না কেন আমি আল্লাহ সেই বান্দার সমস্ত গুনাহগুলি ক্ষমা করব। সুবহানাল্লাহ। আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে, জীবনের সমস্ত অপকর্মের দিকে লক্ষ্য করে নজর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে তওবাতুন নাসুহা দান করেন, নসিব করেন। সুবহানাল্লাহ। তওবাতুন নাসুহা বলা হয় যেই তওবা করার পর যেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ মাসুম বাচ্চার মতো করে দেন তাকে বলা হয় তওবাতুন নাসুহা। আমরা তো তওবা করতে ভুলি যাই। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ি, একবার তওবা করলে কি হয়? নামাজের পর 2 রাকাত সালাতুত তওবা, 2 রাকাত সালাতুত তওবা নামাজটা আদায় করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিবেন, আল্লাহ অনেক ভুল করেছি, অন্যায় করেছি, না করলেও করেছি, যাব কোথায়? মনিব তো আপনি 100, আমার সমস্ত গুণাবলী আমি ক্ষমা চাই আপনার দরবারে এবং তওবা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সেই বান্দার তওবা কবুল করে নেবেন। আপনাকে তওবা করার জন্য কোনো দরবেশ, কোনো পীর মুর্শিদ, কোনো সেরকম কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই।
আপনি নিজেই একজন আলেম, একজন জ্ঞান লোক হতে পারবেন, একজন আমলদার ব্যক্তি হতে পারবেন। আমলদার হওয়ার জন্য, জান্নাতি লোক হওয়ার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আলেম হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিজেই যদি আমলদার হতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনার মনটা যদি খুবুল রাখতে পারেন, সবসময় যদি মনের মধ্যে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আল্লাহর ভয়টা মনের মধ্যে সবসময় রাখতে পারেন, অবশ্যই আপনি একজন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনাকে পীর হতে হবে না। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরি কাজ যারা করেন, সবাই তো আল্লাহর প্রিয় বান্দা। আমরা সবাই তো আল্লাহর বান্দা, সবাই তো আল্লাহর প্রিয় বান্দা। সেখানে কোনো ভেদাভেদ নেই। উনি বড়, উনি ছোট, এগুলো তো আমরাই করতেছি। একজন বড় লোক, একজন ছোট লোক, উনি বড় কোটিপতি, পয়সাওয়ালা, আমাদের মধ্যে যত হিংসা আছে, বিদ্বেষ আছে, সবগুলি তো আমাদের মনের মধ্যে। এর মধ্যে কোনো ফায়দা নেই। আজকে যখন চলে যাব, কালকে সব শেষ। আজকে যার জন্য মোকাবেলা করি, আমি কালকে চলে গেলে কালকে মোকাবেলা শেষ, ফিনিশ হয়ে গেল। ওই কবরের মধ্যে গিয়ে সেখান থেকে জীবন শুরু হবে, পরকালের জীবন। আর সেখানে কোনো আন্দোলন নেই, মারামারি, খুনাখুনি, খানাখানি আছে। কবরস্থানে কোনো আন্দোলন আছে? মুর্দারা আন্দোলন করেছেন জীবনে কোনোদিন? নেই, কোনো আন্দোলন নেই। এই একজনের পাশে একজন, আরেকজনের পাশে একজন সারিবদ্ধভাবে হয়ে গেছে, সবাই সেখানে রয়েছেন। কোনো আন্দোলন নেই, কোনো প্রতিবাদ নেই। আমার পাশে কেন ওনাকে দিয়েছ, ওনার পাশে কেন আমাকে দিচ্ছ? কোনো প্রতিবাদ নাই, সব প্রতিবাদ আমাদের এখানে। আমার পাশে কেন আপনি বসেছেন? আমার অনুষ্ঠান, আমার প্রোগ্রাম, সেখানে আমাকে কেন আপনি দাওয়াত দিয়েছেন, ওনাকে কেন দাওয়াত দিয়েছেন? বলে না? বলে বলে তাহলে আমরা যতদিন পর্যন্ত সেই হিংসা, বিদ্বেষ আমাদের মন থেকে দূর করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা আল্লাহর প্রকৃত বান্দা হিসেবে, ঈমানদার বান্দা হিসেবে পরিচয় দিতে পারবো না। কোথায়? ওই পরকালের মধ্যে। ওটা আমাদেরকে আগেই দূর করতে হবে। আল্লাহ নিজে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বান্দা, কাউকে ফরক করিও না, হিংসা করিও না। ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকর করো। আল্লাহ যে সমস্ত নিয়ামতগুলো আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, সমস্ত নিয়ামতগুলির শুকর করেন, শুকরিয়া করেন। সর্বপ্রথম আপনার আমার যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের নিয়ামত যেগুলো দিয়েছেন, আমরা এগুলো শুকর করতে করতে তো জীবন শেষ হয়ে যায়। এই যে 5টি আঙ্গুল দিলেন, আমরা চাইলে প্রতিবাদ করতে পারি, সবগুলো আঙ্গুল সমান করে দেন না কেন, একটা বেশ কম করে, একটা লম্বা, একটা ছোট। এগুলো আমাদের হিকমত আছে। সবগুলো সমান করে দিলে কোনো কাজে আসতো না। যখন বেশ কম করে দিলেন, ওই আক্রমণ করার সময় এক হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এক হয়ে যায়। এটা আমাদের জন্য শিক্ষা। আমরা মুসলমান জাতি, আমরা যদি এই হাত থেকে, নিজের হাত থেকে শিক্ষা নিতে পারি, তাহলে আমরা অনেক কিছু, অনেক জ্ঞান অর্জন করতে পারবো। এই 5টি আঙ্গুলের মধ্যে অনেক শিক্ষা আছে। আমরা যে এত হিংসা মনের মধ্যে করি, উনি ওই আলমটা এরকম, ওইটা এরকম, ওইটা এরকম, অমুক দল এরকম, অমুক ব্যক্তি এরকম। এই আঙ্গুলটার ব্যাপারে লক্ষ্য করুন। আঙ্গুল এটা ছোট, এটা একটু মেজো, এটা বড়, এটা সবচেয়ে বড় কিন্তু ছোট, দেখতে ছোট। আক্রমণ করলে সব এক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই 5টি আঙ্গুল থেকে শিক্ষা নিয়ে আমরা সমস্ত মুসলমান জাতি, আলেম সমাজ যদি এক হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে শান্তি নাযিল করবেন। সুবহানাল্লাহ। আমরা সেরকম এক হতে পারতেছি না এখন। এক আলেম আরেক আলেমের হিংসা করে এবং তহমতে বিভিন্ন প্রকারের সমালোচনা করে, যার কারণে নিজের সম্মানটা নিজেই পূর্ণ করতেছেন। আমরা এখনো পর্যন্ত বুঝতেছি না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস যখন আসবে, তখন বিসরি এশারুল লুকাইল বিসরি, আপনি ইবাদতের মধ্যে বীজ বপন করুন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার জন্য চেষ্টা করুন। এর পরবর্তী মাস হচ্ছে শাবান মাস। ওয়াশাবান শাহরুস সাকি, আপনি শাবান মাসের মধ্যে এমনভাবে আল্লাহর দরবারে ইবাদত করবেন, আপনার চোখের পানি দিয়ে ওই শাবান মাসের মধ্যে
আল্লাহ যে গোলামি করেছেন ওই ইবাদতগুলি আপনি তরুতাজা করুন। সুবহানাল্লাহ। শাবান মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে, সেটা কোন রায় কেউ জানেন? শাবান রায়তে কোন রায়? শাবানের মধ্যে, শাবান মাসের মধ্যে আমাদেরকে কোন রায় দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? লাইলাতুল বারাইত। লাইলাতুল বারাইত অর্থাৎ সারা বিশ্বের জন্য বাজেট করবেন। শুধু আমাদের জন্য, শুধু মানব জাতির জন্য নো, পশু পাখি যত জীব জন্তু আছে সবার জন্য বরাদ্দ হয়। তাহলে ওই বরাদ্দের মধ্যে যেন কমতি না হয়। আপনার হায়াত কতদিন থাকবে, আমার হায়াত কতদিন থাকবে, কার বাজেট কতটুকু পর্যন্ত থাকবে, কে কতটুকু ইনকাম করতে পারবে, সবগুলোই বরাদ্দ হবে শাবান মাসের মধ্যে। ওই শাবান মাসের মধ্যে আপনি চোখের পানি দ্বারা আপনার সেই ইবাদতকে একটু মজবুত করুন। যেরকম ভাবে আমাদের কৃষক ভাইরা এক মাস পর পর, এক সপ্তাহ পর পরে ওই ক্ষেতের মধ্যে পানি শেষ করে এবং সার দিয়ে দেয় একটু মোটা তাজা হওয়ার জন্য, সেরকম চোখের পানি ছাড়তে হবে। হ্যাঁ, চোখের পানি না ছাড়লে আপনি একটি চোখের পানির ফোঁড়া, আপনি যদি আল্লাহর এই পরকালকে ভয় করে, আল্লাহকে ভয় করে এক ফোঁড়া চোখের পানি আমরা ফেলতে পারি এই জমিনের মধ্যে, সেটা একমাত্র আপনার জন্য আমার জন্য হবে কিয়ামতের দিন বিশাল ধরনের একটি পাহাড়ের মতো রহমত হয়ে যায়। সুবহানাল্লাহ, রহমত হয়ে যাবে। তাহলে শুধু রমজান মাসের মধ্যে আবাদ করলে হবে না, এই প্রস্তুতি নিতে হবে কোন মাস থেকে? রজব মাস থেকে প্রস্তুতি নিতে হবে। যদি রজব মাস থেকে প্রস্তুতি আমরা নিতে পারি, রমজান মাসের মধ্যে গিয়ে আমরা সমস্ত ফলগুলি, ওই নিয়ামতের ফলগুলি, আমলগুলি আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। আর যে সমস্ত মেয়েরা শুধু রমজান মাসের মধ্যে আসে ওরা কিছু হবে না, এবং ওই আমলের কোনো গ্রহণযোগ্যতাও থাকবে না। গ্রহণযোগ্য আমল হবে যিনি রজব মাস থেকে কষ্ট করে, শ্রম করে, চোখের পানির মাধ্যমে আল্লাহর দরবারে কান্নাকান্নি করেছি। হ্যাঁ, ওই ইবাদতগুলি রমজান মাসের মধ্যে গিয়ে আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। রমজান মাসকে আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন, রহমত, মাগফিরাত, নিজাত। তাহলে এদিকেও 3, ওদিকেও 3। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম সহজ করে দিয়েছেন এই ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন। হ্যাঁ, আমরা মনে করি অনেকে কঠিন, আসলে কঠিন ওনার জন্য মনে হয় যিনি ইসলাম মানতে পারে না, ইসলামের পক্ষে আসতে পারে না। ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে যার কষ্ট হয়, সহ্য করতে কষ্ট হয়, শুনতে কষ্ট হয়, ওনাদের জন্য ইসলামটা কঠিন হয়ে যায় এবং পরকালেরটা ওনার জন্য আরো কঠিন হয়ে যাবে। এই জন্য বারবার বলতেছি, শুধু রমজান মাসের মধ্যে প্রস্তুতি নিলে চলবে না, আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই রজব মাস থেকে প্রস্তুতি নিতে হবে সবাইকে। শুধু একমাত্র আপনি করলে হবে না। আজকে যে আলোচনা আমরা শুনতেছি সবগুলো ঘরের মধ্যে প্রকাশ করতে হবে, বন্ধু বান্ধবের কাছে প্রকাশ করতে হবে, তখন আপনার আমলটা আরো মজবুত হবে। আপনার কাছ থেকে শুনে, আমার কাছ থেকে আপনারা শুনেছেন, আপনারা আমল করবেন, সব সওয়াবগুলি আমার নামায় আসবে। সুবহানাল্লাহ। আপনার কাছ থেকে যতজন শুনবে ওরা আমল করবে, আপনার আমল নামায় চলে আসবে। এটাই হচ্ছে নিয়ম ইসলামের, এটা ইসলামের নিয়ম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মন থেকে হিংসা দূর করতে হবে। আমরা কিন্তু হিংসার মাধ্যমে অনেক কষ্ট পাচ্ছি, আমলের দিকে কষ্ট পাচ্ছি। যতদিন পর্যন্ত আমাদের মন থেকে হিংসা যাবে না, একজন আলেমকে আরেকজনে হিংসা করতেছে ওটা যাবে না, একজন মুসলমানকে আরেকজন মুসলমান হিংসা করতেছে ওটা যাবে না, ততদিন পর্যন্ত আমাদের এই সমাজের মধ্যে, আমাদের পরিবেশের মধ্যে, এই পৃথিবীর মধ্যে শান্তি আসবে না। হিংসা চলে যেতে হবে। এটা একটা কিয়ামতের আলামত, এটাও কিয়ামতের আলামত। মুসলমান, এক মুসলমান আর মুসলমানকে হিংসা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুন এটা সম্পূর্ণ হারাম, নাজায়েজ। আমরা খুন করে ফেলতেছি, গম করে ফেলতেছি, মেরে ফেলতেছি। উনি চাইলে এই ইসলামের জন্য অনেক কিছু করতে পারতো, আমি কিন্তু ওনাকে পূর্ণ করে দিলাম।
ওনার কণ্ঠ স্তব্ধ করে দিলাম। আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু করতেছেন না। অনেক জ্ঞানের অধিকারী আপনি, অনেক এলম আপনার রয়েছেন, আপনি সেই এলমগুলি সিনার মধ্যে নিয়ে বসে আছেন, প্রকাশ করতেছেন না ভয়ে। আপনার শত্রু বাড়বে, আপনার পিছনে অনেক শত্রু বাড়বে, আপনার জানের উপরে ভয় আছে, যার কারণে আপনি জ্ঞানগুলি প্রকাশ করতেছেন না। আপনি আরো বড় ধরনের টাকা, আপনাকেও কি আমাদের ময়দানের মধ্যে সেই জবাবদিহিতা করতে হবে। আপনি কেন প্রকাশ করেন নাই যে এটা করলে অনেক বড় গুণ নেই হবে, অনেক বড় গুণ হবে? ওটা আপনি কেন প্রকাশ করেন নাই? সেটাও আপনাকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, এই জন্য বারবার বলতেছি, জান্নাত এমন একটি নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। ওই জান্নাতটা যাদের জন্য রেখেছেন, যারা যেতে পারবেন তারা একদম সহজভাবে যেতে পারবেন। আর যে মনে করে জান্নাত অনেক কঠিন, অনেক দূরে, আপনি ভুল মনে করতেছেন। জান্নাত যাওয়ার জন্য কোনো কিছু প্রয়োজন হবে না, আপনার আমলটা মজবুত করলেই জান্নাত আপনি পেয়ে যাবেন। জান্নাত পাওয়ার জন্য আপনাকে শুধু নামাজটা কায়েম করতে হবে। as-salatu miftahul জান্নাহ। জান্নাত যতগুলি আল্লাহর বান্দা সৃষ্টি হয়েছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জান্নাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সবার জন্য। প্রশ্ন হচ্ছে, হিন্দুরা কেমনি যাবে যদি কোনোদিন মুসলিম ধর্ম কবুল করে? জান্নাত সৃষ্টি হয়ে গেছে, যদি আমার সেই বান্দা কোনোদিন ইসলাম ধর্ম কবুল করে, ওনাকে আমি জান্নাত দিয়ে দেব। আর সমস্ত মুসলমানদের জন্য জান্নাত কিয়ামতের ময়দান যেদিন সৃষ্টি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিবেন, আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। সুবহানাল্লাহ। এমন একটি দিন আমাদের জন্য নির্ধারিত হয়ে আছে, যে দিন আমাদেরকে উত্তম পুরস্কার দেওয়া হবে, ন্যায় বিচার প্রাপ্ত হব, আমাদের সকল আমলগুলির বিচার হবে, যার যার পুরস্কার আমরা সবগুলি পেয়ে যাব। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার হওয়ার পরে হুকুম করবেন, সাথে সাথে বলে দিবেন, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, সবাই সারিবদ্ধ হয়ে যাও। সারিবদ্ধ হওয়ার পরে সমস্ত জান্নাতি মেহমান যারা আছে জান্নাতে চলে যাবে, আর সবাইকে হুকুম দেওয়া হবে জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই দৌড় দেব। যাওয়ার পর যে সমস্ত আল্লাহর বান্দা এই দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করেছেন, ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করেছেন, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট করেছেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত খুলে দিবেন। আর যারা নাকি ইসলাম ধর্ম মেনেছিল কিন্তু আমল করতে পারে নাই, মুসলমান হয়েছিল, নামাজ পড়তে পারে নাই, জান্নাত দেখে আসবে, নাম লিখে থাকবে আব্দুল্লাহ অথবা আব্দুস সালাম, যার যার নাম প্রত্যেকের জান্নাতের পাশে লিখে থাকবে, আমলটা সেখানে উল্লেখ করা থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা বরাবর যাবে। যাওয়ার সময় বলবে, সমস্ত আলেম সমাজকে তিরস্কার করবে, হুজুর আপনারা সবাই তো বলেছিলেন জান্নাত আমরা পাবো না, নামাজ পড়ি নেই, নাফরমানি করেছিলাম, আল্লাহ বলেছেন জান্নাতে যাও, তোমার জান্নাত আছে। সেখানেও তিরস্কার করতে যাবে। যাওয়ার পর দেখবে জান্নাতের মধ্যে বাহিরে বিশাল একটি তালা, বিশাল, এই পৃথিবীর 70 গুণ সমান ওই তালাটা। সুবহানাল্লাহ। বিশাল একটি তালা সেখানে থাকবে। সমস্ত জান্নাতি যারা নামাজে ছিল, ইসলাম প্রতিষ্ঠা করেছিল, ইসলাম মেনেছিল, জীবনটা আল্লাহর কোরআন হাদিস ভিত্তিক গড়েছিল, ওরা নিজের তালাটা খুলে খুলে জান্নাতে প্রবেশ করবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সমস্ত জান্নাতীরা সারাতে সারাতে জান্নাতে প্রবেশ করবে। আর যে নামাজ পড়ে নাই, সমস্ত আলেম সমাজ, মুসলিম সমাজ, আর যারা নাকি নামাজ প্রতিষ্ঠা করেছিল, সমস্ত নামাজি ব্যক্তিদেরকে তিরস্কার করেছিল, তারা আবার কিয়ামতের মাঠের মধ্যে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে চলে আসবে। ওমর এলাহি, একটা বড় ভুল হয়ে গেল,
আমার জান্নাত আমি পেয়ে গিয়েছি, আমার জান্নাতের যেখানে আমি ঘর পেয়ে গেলাম, আমার নাম সেখানে লেখা আছে, আমলের বালামটার নম্বর সহ লেখা আছে, মগর চাবিটা বলে আপনি আমাকে দেন নাই, চাবিটা দিলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। কে বলবো যে নামাজ পড়ে নাই সেই আল্লাহর দরবারে আবার লিখলে উল্টা আবার আসবে। রব্বুল আলামিন একটা বড় ভুল হয়ে গেল, আপনার কথা মতো আমি জান্নাতে গেছি, জান্নাতটা আমার নামে বরাদ্দ হয়েছে, আমার নাম লেখা আছে, আমল নামার বালামের নম্বরটাও লেখা সেখানে আছে, কিন্তু মগর চাবিটা দিতে ভুলে গেলেন, চাবিটা একটু দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি হয়তো ভুলে গেছো, আমি জান্নাতের চাবি তো এখানে রাখি নাই, দুনিয়ার মধ্যে আমি চাবি পাঠিয়ে দিয়েছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার মধ্যে চাবি পাঠিয়েছিলাম। قال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة সুবহানাল্লাহ। এখনো তুমি হয়তো জানো নাই, চাবিটা তো তুমি দুনিয়ার মধ্যে রেখে আসছো, আমি কোত্থেকে দেবো, দুনিয়া তো ধ্বংস হয়ে গেল, পৃথিবীতে আর নাই, তুমি চাবি কোথায় পেবা? নামাজের এমন ফজিলত বলেছিলাম, আমার হাবিব আমার সাথে যখন সাক্ষাৎ হয়েছিল, মেরাজ হয়েছিল, একটা আবদার করেছিল রব্বুল আলামিন, আমি নবী হিসাবে আমি মেরাজ করেছি, আপনার সাথে দিদার লাভ করেছি, আমার উম্মতরা তো পারবে না, ওদের মেরাজ কিভাবে হবে? আমি আমার নবীকে বলেছিলাম, আপনার সমস্ত উম্মতদের জন্য এমন মেরাজ আমি সৃষ্টি করেছি, as-salatu mi'rajul mu'minin। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, নামাজ পড়বে, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দার সাথে আমার দিদার লাভ হবে। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। ওয়াকিমুস সালাহ, নামাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। বান্দা তুমি অনেক বড় অন্যায় করেছো, অনেক বড় ভুল করেছো, তুমি নামাজের চাবিটা দুনিয়ার মধ্যে রেখে এসেছো, চাবি দেওয়ার কোনো সিস্টেম এখানে নাই। তখন অপরাধের মতো দাঁড়াই থাকবে, এদিক সেদিক দেখবে শুধু, আর কিছু বলার থাকবে না। তাহলে এজন্য বারবার বলতেছি, ভাই আমরা এখনো বুঝতেছি না, যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত নামাজ পড়তেছি না, নামাজ যে কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কত বিশাল একটি আমল, আমরা এখনো কিন্তু অনেকে বুঝতে পারি নাই। এজন্য আমি বিশেষ অনুরোধ করতেছি, এতদিন যারা পড়ি নাই, আজকে কালকের থেকে হয়তো রজব মাসের চাঁদ উদয় হবে, আজকে জুমার দিন অনেক গুরুত্বপূর্ণ একটি দিন, হজ্জের দিন হিসাবে যে দিনটি স্বীকৃত প্রাধান্য পেয়েছে, সেই দিন আজকের থেকে তওবা করবেন। জীবনে যত অন্যায় করেছি আল্লাহ আপনি ক্ষমা করুন, আমি তো অন্যায় করেছি, তওবা করতেছি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আপনি আমাকে তৌফিক দান করুন, আমিন। এই দোয়াটা করে কালকের থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত ওয়াক্ত মতো আদায় করবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার শান্তি যত প্রকারের আছে, নিয়ামত যত প্রকারের আছে, সমস্ত নিয়ামতগুলি আপনাকে দিবেন এবং জান্নাতটা আপনার জন্য রেখে দিবেন। সুবহানাল্লাহ। অনেক কথা বলা হয়েছে, সময় অনেক হয়ে গেছে।